আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো এই দুনিয়ার যে মূল আসার লক্ষ্য উদ্দেশ্য এবং মানুষ হিসেবে আমাদের আসল পরিচয়। আপনাদের এই রাজশাহী শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নামজাদা খ্যাতিমান বিখ্যাত একটি প্রতিষ্ঠান। আমি কিছুক্ষণ আগেই সেখানে কথা বলেছি, আলোচনা করেছি উন্মুক্ত সেমিনারে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো সারা দুনিয়াতে আধুনিক জমানায়, মডার্ন জমানায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেটা ইংরেজ যে শিক্ষা ব্যবস্থাকে আবিষ্কার করেছিল, তাদের এই শাখা প্রশাখা এইভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সারা দুনিয়াতে প্রত্যেকটা বড় বড় শহরে, আধুনিক কোন শহর এমন নেই যেখানে এই আধুনিক প্রতিষ্ঠানগুলো সেখানে নেই। আপনারা সকলে সবকিছু জানেন এবং বুঝেন, সবকিছু সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা নিজেদের মধ্যে একটা অহংকার বোধ করি, শিক্ষিত মনে করি, আধুনিক ফিলিংস নিয়ে, আধুনিক ফিল করে, আধুনিক একটু অনুভূতি নিয়ে আমরা নিজেদেরকে খুব সভ্য জাতি মনে করি, স্মার্ট জাতি মনে করি। আমরা মনে করি মানব জাতির ইতিহাসে সবচেয়ে সুখী মানুষ আমরা, সবচেয়ে ধনী আমরা, সবচেয়ে জ্ঞানী আমরা, সবচেয়ে সভ্য আমরা। আর আগে যারা ছিল সেখানে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না, এরা কোনো সভ্য মানুষের কাতারে ছিল না। আমার ভাইয়েরা, এই আধুনিক শিক্ষার যে জোয়ার, এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জোয়ার, লক্ষ কোটি আমাদের ছেলেরা মেয়েরা আজকে যেখানে পড়ে শিক্ষিত হচ্ছে, আপনারা ঠান্ডা মাথায় এটার উত্তর দিবেন। এত শিক্ষিত হওয়ার পরও আমাদের জাতি, আমাদের শিক্ষার্থীরা, আমাদের মানুষেরা কি মানুষের আসল যে পরিচয়, সেই পরিচয় কি তারা জানতে পেরেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? এই শিক্ষা ব্যবস্থা সবকিছু দিচ্ছে দুনিয়াকে। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিসিএস, সুশীল, সবকিছু, বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী সবকিছু বানাচ্ছে। কিন্তু মানুষ হিসেবে মানুষের পরিচয় কি? আমি এই দেশের শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো? সারা ইউরোপ, আমেরিকা, আজকে সারা দুনিয়াতে যাদের মস্তানি জ্বলতেছে, তারাও তো মানুষের আত্মপরিচয়, মানুষের আসল পরিচয় কি, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? দুনিয়াকে তারা অ্যাটম বোম দিয়েছে, দুনিয়াকে তারা এরোপ্লেন দিয়েছে, দুনিয়াকে তারা কম্পিউটার সায়েন্স তারা দিয়েছে, দুনিয়াকে তারা সকল প্রকার প্রযুক্তি তারা দিয়েছে, দুনিয়াকে তারা ডেভেলপ করেছে, দুনিয়াকে তারা উন্নতির চরম শিখরে তারা নিয়ে গেছে, দুনিয়াকে তারা উন্নত মানের কানেকশন, কমিউনিকেশন তারা দিয়েছে, দুনিয়াতে তারা উন্নত মানের ব্যবসার পদ্ধতি তারা হাজির করেছে, দুনিয়াতে তারা রাজনীতির বিভিন্ন নতুন পদ্ধতি তারা হাজির করেছে। এই দুনিয়াকে উলট পালট করে দিয়েছে। 200 বছর, 500 বছর, 1000 বছরের আগের দুনিয়া আর এখনকার দুনিয়া পাল্টে গিয়েছে। আপনি মুহূর্তের মধ্যে চাইলে আপনি 10 ঘন্টার ব্যবধানে আপনি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারতেছেন। আপনি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার কোনো ভিডিও, পিকচার আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি পাঠিয়ে দিতে পারতেছেন। আপনি যে খাদ্যের কথা বলি, অন্নের কথা বলি, বস্ত্র এবং বাসস্থানের কথা বলি, এমন কোন দিক নাই এই জীবনের বস্তুবাদী মানবের চাহিদা, মানুষের বস্তুবাদী এমন কোনো চাহিদা নাই যে চাহিদাকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়নি এই আধুনিক ব্যবস্থা। কিন্তু এই এত স্মার্ট আধুনিক ব্যবস্থা মানুষের পরিচয়, মানুষের আত্মপরিচয়, মানুষের জীবনের লক্ষ্য, মানুষ কোত্থেকে এসেছে, যেই পরিচয় আমাদের এতিমখানার একজন ছাত্র কোরআনে কারীমের মধ্য দিয়ে পাচ্ছে। একজন আমাদের সাধারণ রিক্সা চালক, একজন রিক্সা চালক, ইমানদার,
একজন সিএনজি চালক, ইমানদার একজন মুদির ব্যবসায়ী, ইমানদার একজন সাধারণ মূর্খ মানুষ, কিন্তু ইমানদার সে আল্লাহর পরিচয়, সে মানুষের যে পরিচয় সে লালন করে, ধারণ করে। মানুষের পরিচয় সম্পর্কে, মানুষের আইডেন্টিটি সম্পর্কে তার যতটুকু জ্ঞান আছে, এই সারা সভ্য জগতের, সারা আধুনিক জগতের সমস্ত এত ফাংশন, এত কিছু, এত জৌলুস, এত বিপ্লব, কিন্তু একজন সাধারণ মূর্খ ইমানদার সে মানুষের পরিচয় যতটুকু সে জানেন, আধুনিক এই ব্যবস্থা আপনাকে সেই পরিচয়ের সামান্যটুকু আপনাকে দিতে পারে নাই। এই যেমন ব্যর্থতায় পর্যবেসিত। এখানে আপনি কোত্থেকে আসছেন খবর নাই, আপনি কোথায় যাবেন খবর নাই। মাঝখানে আপনি 70 বছরের, 60 বছরের, 50 বছরের, 30-40 বছরের, 20-25 বছরের এই জীবনটাকে আপনি অনেক সমৃদ্ধ করলেন, অনেক কমফোর্ট করলেন, অনেক আরামে রইলেন, কিন্তু আপনার পরিণতিটা কি হবে শেষ পর্যন্ত? এই দুনিয়াতে আমরা নিজের ইচ্ছায় আসি নাই, অনিচ্ছায় আমরা দুনিয়াতে আসছি। হঠাৎ এসে আমরা দেখতেছি দুনিয়াতে আলো, অন্ধকার, আকাশ বাতাস, নারী পুরুষ, জীব জন্তু, পথ ঘাট, রাস্তাঘাট, জনপদ, গ্রাম শহর, বন্দর নগর, মানুষের কোলাহল, পশু পাখির কোলাহল, চেঁচামেচি, মারামারি, হানাহানি, বিবাহ, জানাজা, মৃত্যু, জীবন, অনেক কিছু আমরা দেখতেছি। হঠাৎ করে দুনিয়াতে এসে আমরা তেমনি ভাবে হাজার বছর পর, লক্ষ বছর পর মাটি থেকে উঠে হঠাৎ আমরা দেখব এরকম আরেকটা জগৎ আমরা দেখবো। সেখানেও কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে যেতে হবে। ওই জীবনে যখন আমরা যাব, তখন আগের জীবনের সব হিসাব নিকাশ আমাদেরকে তখন কড়ায় কড়ায় আমাদেরকে আল্লাহর কাছে তখন পেশ করতে হবে। এই আধুনিক সভ্যতা, আমেরিকার নাম শুনলে আজকে আমরা ভয় পাই। আমেরিকার নাম শুনলে আমাদের অন্তরে আজমত তৈরি হয়। এদের নাম শুনলে আমাদের অন্তরে আল্লাহর বড়ত্বের চেয়েও নাউজুবিল্লাহ মিন জালিক অবচৈতনিকভাবে তাদের একটা বড়ত্বের একটা ফিলিংস, অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। অথচ তারা তো আপনার ঠিকানা নির্ধারণ করতে পারেনি, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারেনি। আমেরিকাতে একবার গণভোট হয়েছিল, একটা জরিপ হয়েছিল, অনেক আগে জরিপ হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে মানব জাতি, মানুষ হিসেবে আপনার জীবনের লক্ষ্য কি, আপনার পরিচয় কি? আমেরিকার বেশিরভাগ জনগণ তারা বলছে হা হা লা আদরি, আমরা হাদিসে আছে জানি। খবরে যখন জিজ্ঞেস করা হবে ইসলাম কাকে বলে, রসুল কি, রসুলের ছবি যখন দেখানো হবে তখন সে বলবে হা হা লা আদরি। কবরে বলার আগেই আমেরিকানরা বলে দিয়েছে ওই জরিপের মধ্যে যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা কিছুই জানি না। এটা বাহ্যিক একটা শয়তানি ডেকোরেশন। একটা পুতুলকে যতই নারীর মতো সাজিয়ে সুন্দর করুন না কেন, যতই সুন্দর করুন না কেন, একজন একেবারে অসহায়, দুর্বল, কালো, দুর্বল, অসহায়, দরিদ্র এবং গরিব এবং অসুস্থ নারীর মতো সে কখনো হতে পারবে না। বিশ্রী কুশ্রী। আর একটা আর্টিফিশিয়াল আপনি মূর্তিকে যতই শাড়ি পরান না কেন, যতই সৌন্দর্য মাখেন না কেন, তার ভিতরে কোনো প্রাণ নাই। ঠিক তদ্রূপ বর্তমান আধুনিক সভ্যতা, এটা দেখতে চমৎকার, দেখতে সুন্দর, দেখতে একদম জৌলুস, কিন্তু ভিতরে তার কোনো প্রাণ নাই তার। আর কোরআন দেখতে মনে হবে এখানে জৌলুস নাই, অ্যাটম বোম নাই, কমফোর্ট নাই, এখানে জীবনের যে প্রগতি এগুলো নাই, উন্নয়ন নাই, কিন্তু কোরআনের মধ্যে প্রাণ রয়েছে। এই কোরআন আপনাকে সন্ধান দিয়েছে আপনি কোথায় ছিলেন, কোত্থেকে এসেছেন, আবার কোথায় যাবেন, কেমনে যাবেন, আগামীতে কি হবে, তার পুরো পিকচার আপনার সামনে দিয়েছে। সেজন্য আপনি মুসলমানদের মধ্যে একজনকে আপনি খুঁজে পাবেন না, এই প্যান্ডেলের নিচে যারা আছে একজনকেও খুঁজে পাবেন না সে তার জীবন সম্পর্কে হতাশ, অথচ সে গরিব। প্রত্যেকের মুসিবত আছে এখানে, কারো পারিবারিক, কারো সাংসারিক, কারো অর্থনৈতিক, কারো মানসিক, কারো ব্যবসা বাণিজ্যের কারণে, কারো রাজনৈতিক কারণে, প্রত্যেকের কোনো না কোনো টেনশন আছে। বিশেষ করে অর্থনৈতিক কারণে, সবার মধ্যে শারীরিক কারণে বিভিন্ন টেনশন আছে, কিন্তু জীবন সম্পর্কে, তার ভবিষ্যৎ সম্পর্কে কারোর মধ্যে হতাশ নাই। সবাই জানে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবাই নিজেকে পাপী মনে করে, সবাই ভয় পায় আল্লাহর কাছে কি জবাব দিব। সবার মধ্যে একটা তওবার একটা ভাব আছে, আল্লাহর কাছে একটা প্রত্যাশা সবার আছে। কিন্তু আপনি সারা দুনিয়াতে, সারা জাপানে ঘুরে দেখুন, সারা আমেরিকায় ঘুরে
ঘুরে দেখুন, সারা অস্ট্রেলিয়া, চীন এবং ব্রিটেন এবং সারা ইউরোপ ঘুরে দেখুন, প্রত্যেকটা মানুষ হতাশ, রাজনীতিবিদ হতাশ, প্রেসিডেন্ট যে নিজে হতাশ, যে যতদিন বেঁচে আছি খাইয়ে দিয়ে ফুর্তি করে চলতেছি, আসলে আমার জীবন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জানি না আমার কি হবে, আমি এমনি খেয়ে দিয়ে মরে যাব। এদের জীবন কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এদের। আপনার জীবনটা প্রাণবন্ত, আপনি আবার জাগ্রত হবেন, আবার পুনর্জীবন হবে, আবার আপনাকে হয়তো ব্যস্ত যেতে হবে কিংবা জাহান্নামে যেতে হবে, এই ভয় আপনার মধ্যে রয়েছে, এর প্রস্তুতি আপনার মধ্যে রয়েছে। কিন্তু তাদেরকে কি জিজ্ঞেস করুন, চরম হতাশ। তাদেরকে তাদের সাদা চামড়া দেখে, তাদের লাইফ স্টাইল দেখে আমাদের কাছে মনে হচ্ছে তারা খুব সুখী সমৃদ্ধ। সুখ এটা চামড়া দিয়ে বোঝা যায় না, সুখ এটা বিল্ডিং দিয়ে বোঝা যায় না, সুখ হচ্ছে অন্তরের জিনিস, এটা যেটা মুসলমানদের মধ্যে আছে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানবের পরিচয়, মানব জাতির পরিচয়, মানবতার পরিচয়, ইসলাম, আব্দুল্লাহ, আমরা হলাম আল্লাহর গোলাম, এই পরিচয় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বর্তমান ইউরোপে তারা যে পরিচয় দেয়, তারা বলে হিউম্যান বিইং, মানব, তারা মানব জন্তু বলে, মানে মানবকে তারা জন্তু হিসেবে দেখে। আমি এই আধুনিক জমানার ইতিহাস পুরো পড়ে দেখেছি, ওরা মানুষকে গরুর মতো, ছাগলের মতো, সাপ বিচ্ছুর মতো, কুমিরের মতো, বাঘের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, জাস্ট মানুষকে তার চেয়ে একটু একটু স্মার্ট একটু প্রাণী মনে করে। কুত্তা যেমন, ছাগল যেমন, বিড়াল যেমন, কুমির যেমন, সাপ যেমন, বিচ্ছু যেমন, মানুষও একটা জানোয়ার ছাড়া কিছুই না। তবে মানুষ এদের চেয়ে একটু ভদ্র, একটু বুদ্ধিমান, বস এতটুকু। আপনি আধুনিক শিক্ষা ব্যবস্থা পড়ে দেখবেন, মানব জাতির ইতিহাস পড়বেন, মানব জাতির ডেফিনেশন পড়ে দেখুন, মানব জাতি সম্পর্কে যত আলোচনা আছে সবগুলো পড়ে দেখুন। আমি চ্যালেঞ্জ করে কথা বলার মতো আলহামদুলিল্লাহ সে সাহস রাখি, সে পড়াশোনা আমি করার চেষ্টা করি যেন আধুনিক সমাজকে চ্যালেঞ্জ করতে পারি। ওরা সামনে নিয়ে আসুক, আমার সামনে এমন কোনো বই নিয়ে আসুক, সারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সারা চিরাং বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বলি, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আসেন, তারা আমার সামনে প্রমাণ করুক এর চেয়ে বেশি মানুষের কোনো মর্যাদা আছে। মানুষ জন্তুর মতো, হিউম্যান বিং, মানুষ হচ্ছে একটা সৃষ্টি, মানব একটা জানোয়ারের নাম। কুকুর যেমন একটা জন্তুর নাম কুকুর, আরেক জন্তুর নাম হচ্ছে ছাগল, আরেক জানোয়ার নাম হচ্ছে সাপ, আরেক জানোয়ার নাম হচ্ছে কুমির, আরেক জন্তুর নাম হচ্ছে বাঘ, আরেক জন্তুর নাম হচ্ছে সিংহ, আরেক জন্তুর নাম হচ্ছে অন্য কিছু। তো মানুষ একটা জন্তুর নাম, জাস্ট এটাই শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে। এর মধ্যে মানুষ একটু উন্নত প্রকৃতির, ওরাও খায়, মানুষের খাবারটা একটু উন্নত, ওরাও সহবাস করে, মানুষেরটা একটু ভিন্ন, ওরাও ঘুমায়, মানুষ একটু ভিন্ন, তাদেরও ঘর আর গুহা আছে, মানুষেরটা একটু ভিন্ন, ওদেরও এই শীত থেকে বাঁচার জন্য কৌশল আছে, মানুষেরটা একটু ভিন্ন, ওদের গরম থেকে বাঁচার কৌশল আছে, মানুষেরটা ভিন্ন, ওরাও জন্তু শিকার করে, মানুষেরও জন্তু শিকার করে, একটু ভিন্ন, বাস এতটুকু। লাইফ ইজ লাইফ, এটা লাইফ। কুকুরের একটা লাইফ আছে কুকুরের মতো, আমার একটা লাইফ আছে আমার মতো। জন্তু হিসেবে, জানোয়ার হিসেবে কুকুরও জানোয়ার, আমিও জানোয়ার। আপনাদের বাংলাদেশের এই বেয়াদব কুখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদ, নাম শুনেছেন তার? হুমায়ুন আজাদ, তার বই পড়ে দেখেন। আপনারা মনে করে থাকেন হুজুররা না জানে কথা বলে, আমরা ওইরকম কাঠমুল্লা না, আলহামদুলিল্লাহ। কাঠমুল্লা শব্দটাই তো এই সেকুলারদের দেওয়া শব্দ। ওরা হচ্ছে কাঠ সেকুলার, কাঠ নাস্তিক, কাঠ বিয়াদব, কাঠ মুশরিক, কাঠ মুরতাদ। আমরা কাঠকুট না, একবারে এদের গুলো পড়ে শুনে বলতেছি, ভিতরের অবস্থা জেনে বলতেছি। হুমায়ুন আজাদের বইয়ের মধ্যে আমি নিজে পড়ছি, তার বইয়ের মধ্যে আমার হুমায়ুন আজাদের বই পড়ে ইমান 10 গুণ বেড়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। কারণ এটা বিনোদন লাগে, খুব মজা লাগে। আল্লাহ নাই প্রমাণ করতে গিয়ে আল্লাহ আছে এটা প্রমাণিত হয়ে গেছে, আমার আরো ইমান বেড়ে গেছে এটাতে। আল্লাহ নাই এটা প্রমাণ করতে গিয়ে এমন সব ঠুনকো ঠুনকো যুক্তি দিয়েছে, ওগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ নামে কিছু না থাকলে, মানে যে যুক্তি দিয়েছে এখন আল্লাহ যে আছে এটা আরো বেশি প্রমাণ হয়ে গেছে, দমাতে গিয়ে আরো বেশি প্রকাশ পেয়ে গেছে। সেটা ব্যাক করলে বুঝেও না। এই জন্য যারা বেশি মেধাবী আছেন, কমিউনিস্টদের লেখাগুলো বেশি পড়বেন, ইমান আরো বেড়ে যাবে আপনার, বিনোদন আরো কৌতুক লাগবে, মজা লাগবে আপনার, টেনশন চলে যাবে এদের বইগুলো পড়লে, হাসি আসবে আপনার। সে লেখছে তার বইয়ের মধ্যে, হুমায়ুন আজাদ নাস্তিক। আমি সবচেয়ে বড় নাস্তিকটাকে ধরছি বাংলাদেশে, কারণ ছোট ছোট পুঁটি মাছ এগুলো তো আমি হিসাব করার দরকার নেই, এগুলো নাস্তিক হতে, এগুলো হচ্ছে কত বেয়াদব। বাংলাদেশে কিছু কিছু নাস্তিক যারা নিজেকে দাবি করে, হুমায়ুন আজাদ নিজেকে দাবি করতে চায় সে খুব নিরপেক্ষ। তার বইয়ের মধ্যে উনি লিখেছেন, কি লিখছেন? উনি বলছেন যে
আমি আগে মনে করতাম মানুষ হিসেবে আমরা আশরাফুল মখলুকাত। আমার মা বাবা চাচা দাদারা আমাকে শিখিয়েছে যে আমি মানুষ, আমি শ্রেষ্ঠ জাতি, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। পরে আমি জ্ঞান বিজ্ঞান বই পুস্তক গবেষণা করে পড়ে দেখলাম আসলে আমরা শ্রেষ্ঠ জাতি বলতে কিছু না, আমরা একটা জানোয়ার, আমরা একটা জন্তু। ও নিজে বলতেছে যে আমি আগে মনে করতাম আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা মানব জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ, আমরা আলাদা কিছু। পরে দেখলাম যে আমরা অন্য জন্তুর মতো। এটা কিভাবে লাগছে? অন্য জানোয়ারদের মতো আমরা একটা জানোয়ার। এখন তাকে বলা দরকার ছিল অন্য জন্তুরা তো নিজের মায়ের সাথেও তারা সহবাস করে। একটা গরুর বাছুর যখন হয় বড় হয়ে গেলে সে স্বাভাবিক, এটা কিছু, এটা কথাগুলো অভদ্র লাগে। এখন উনি কি করতেন? আপনারা এটা কথাতে কথা, তাদের কথাতে এগুলো বেরিয়ে আসতেছে। আরে তুমিও তো একটা জায়গায়, তুমি অন্য জন্তুর মতো হলে তুমি পোশাক কি জন্য পরো? তুমি ল্যাংটা চলো না কেন? তুমি এদের নাস্তিকদের কথার কোনো কুল কিনারা নাই। এটা কেন হয়েছে? এই আধুনিক শিক্ষা পড়েই এটা হওয়াটা স্বাভাবিক, কথা ঠিক না বেঠিক? এই জন্য আগামীর বাংলাদেশে যারা যেই রাজনীতি করুক না কেন, বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, হেফাজত একটু করুক, কিন্তু এই দেশের আপামর জনগণের প্রধান দাবি থাকবে এই বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা এই পরিবর্তনের ধারাবাহিকতায় সর্বপ্রথম সংস্কারের দাবি করি, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। যতদিন এই শিক্ষা ব্যবস্থা এরকম থেকে যাবে, আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, প্রশাসক হবে, তথাকথিত জ্ঞানী গুণী হবে, কিন্তু আমি যে মানুষ, আমি আল্লাহর গোলাম, আমার যে পরিচয় আছে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা জবাবদিহিতা আছে, কোনদিন মানুষ এই জায়গাটাতে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সিলেবাসকে ঠিক না করি। আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। আমাদের নবী পুরো মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমি সবসময় উদাহরণ দিয়ে বলে থাকি, একজন একটা মিথ্যা কথার উপরে যদি 10,000 পৃষ্ঠার থিসিস লেখে, আর সে বিভিন্ন ডকুমেন্টারি আপনাকে দেখায় মিথ্যার উপরে, 2 ঘন্টার ডকুমেন্টারি টেলিভিশনে দেখাচ্ছে আপনাকে, আরেকজন গরিব মানুষ দাঁড়িয়ে 2 মিনিটের কথা বলে একটা সত্য কথা বললো। সত্য কথা যত গরিব মানুষে বলুক, সত্য কথা যত শর্টকাট বলা হোক, ওই তো 10,000 পৃষ্ঠা লম্বা লম্বা থিসিস, 2-3-4 ঘন্টার ডকুমেন্টারি এখানে নাই শর্টকাট। নবীদের কথা শর্টকাট, কিন্তু আসল কথা বস উপরে আল্লাহ আছে, এসব আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে তোমাকে যেতে হবে, তুমি বিশ্বাস করো আল্লাহকে, তাওহীদ। আর এরা শিক্ষার নামে, জ্ঞানের নামে, বিজ্ঞান চর্চার নামে এই থিসিস সেই থিসিস, এই গবেষণা সেই গবেষণা। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটো শব্দ নিয়ে আসছেন। একটা শব্দ হচ্ছে ইলম, আরেকটা শব্দ হচ্ছে জন। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে ইলম দিয়েছি, ইলম হলো বাস্তব জ্ঞান, আমি সচক্ষে দেখে আসছি। ধরুন একজন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, তিনি সবকিছু দেখলেন, দেখার পরে তিনি বাড়িতে গিয়ে তিনি 2 লাইনে একটা বিবরণ দিলেন যে আজকে মাহফিল হয়েছে, প্যান্ডেলে এই পরিমাণ লোক ছিল, বাইরে কিছু স্টল ছিল, কয়েকজন হুজুর কথা বলেছেন, বাস শর্টকাট কথা বলল। আরেকজন ব্যক্তি মাহফিলে না এসে রাজশাহীর অন্য অঞ্চল থেকে তিনি ব্রিফ দিলেন, 2 ঘন্টা ব্রিফ দিলেন এবং 3000 পৃষ্ঠার কাগজ লিখলেন। তিনি বললেন এখানে কোনো মাহফিল হয় নাই, এখানে কোনো হুজুর আসে নাই, কোনো প্যান্ডেল ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু এটার পক্ষে তিনি 3-4-5,000 10,000 পৃষ্ঠা লিখছেন তিনি। আর যিনি বাস্তবে দেখে গেছেন তিনি মাত্র 2 লাইন লিখেছেন। এখন আপনি কি বলবেন? আরে ওইটা অশিক্ষিত, মাত্র 2 লাইন লিখছে, আমি যে লম্বা লম্বা থিসিস পেশ করছি। কিন্তু বাস্তবতা কোনটা? মাহফিল হয়েছে এটাই বাস্তব। ইনি যদিও কথা ওইভাবে বিস্তারিত বলেন নাই, শর্টকাট বলেছেন। নবীরা আমাদেরকে গায়েবের সংবাদ দিয়েছে, শর্টকাট সংবাদ দিয়েছে, এটাই বাস্তব। আর আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক শিক্ষা আমাদেরকে দুনিয়া সম্পর্কে বিস্তর আলোচনা করেছে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সাহিত্য, এটা সেটা বিভিন্ন শাখা প্রশাখা অনেক কিছু আমাদেরকে দুনিয়া শিখিয়েছে। কিন্তু আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, শর্টকাট এই কথাটুকু আমাদেরকে বলতে পারে নাই। তা আল্লাহ পাক বলেছেন একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে জন।
এলম হচ্ছে বাস্তব জানা, বাস্তব নলেজ, আর জন হচ্ছে কল্পনা। এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি পুরো শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে জন, এটা হচ্ছে কল্পনা, মিথ্যা কল্পনা, কিন্তু আয়োজন অনেক বড়, বিশাল আয়োজন মিথ্যার উপরে। আর ইসলামের বক্তব্য শর্টকাট, কিন্তু এটা সত্যের উপরে। আমার ভাইয়েরা, মানুষ আসলে কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউনূসের মধ্যে আমাদেরকে এবং আরো অনেক সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের আত্মপরিচয়, মানুষের পরিচয়, মানুষ নিজের কাছে সেটা আছে, কিন্তু পারিপার্শ্বিক কারণে মানুষ এটা বুঝতে পারে না যে মানুষ মুসলমান। প্রত্যেক মানুষ তার অজান্তে মুসলমান, প্রত্যেক মানুষ তার অজান্তে সে তার স্রষ্টার চেতনাকে লালন করে, কিন্তু পরিবেশের কারণে সে কখনো নাস্তিক, কখনো বৌদ্ধ, কখনো খ্রিস্টান, কখনো সংশয়বাদী। এর জন্য আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন, সমুদ্রের মাঝপথে তুমি যখন যাবা, ঢেউ যখন শুরু হয়ে যাবে, তখন চরম নাস্তিক হুমায়ুন আজাদের মতো সেও কিন্তু সুবহানাল্লাহ 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 বলা শুরু করবে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون قرآن كريم আল্লাহ পাক বারবার এই শব্দ ইয়াতাফাক্কারুন, মানে যারা ফিকির করে, যারা চিন্তা করে, এই শব্দ বারবার আসছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলতেছেন মানুষের যে পরিচয়, কোরআনে মানুষের যে পরিচয়, এই পরিচয় সে কখন পাবে? আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে সমুদ্রে, স্থলে, জলে তাদেরকে আমি কি করি? তাদেরকে আমি চালিয়ে দিই। তারপরে হাত্তা ইযা কুনতুম, তোমরা যখন নাকি জাহাজে যখন উঠো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা, তোমরা জাহাজে ওঠার পরে ফুরফুরে স্নিগ্ধ বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, জাহাজ এখন সেন্ট মার্টিনের দিকে যাচ্ছে, জাহাজ এখন অন্য এর দিকে যাচ্ছে, ফুরফুরে বাতাস, আমরা সেলফি তুলি, গর্ব করি, হ্যাঁ, আমরা এইভাবে খুব ফারিহু বিহা আনন্দিত হই। হঠাৎ করে আল্লাহ পাক বলেন বাতাস উল্টো গতিতে যাওয়া শুরু করছে, জাআতহা রিহুন আসিফুন, প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওয়াজাআহুল মাউজু মিন কুল্লি জানিব মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে বিশাল বিশাল ঢেউ এসে তোমার জাহাজকে উত্তাল পাতাল করতেছে। ওয়াজান্নু, এবং তার মনে করলো হাই হাই, এখন বাঁচার কোনো উপায় নাই। তখন তারা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এক বাক্যে ইখলাসের সাথে তখন আল্লাহকে তারা ডাকতে থাকে। লাইন আনজাইতানা মিন হাযিহি, হে আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে রক্ষা করো, তাহলে অবশ্যই আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, আর আমি কুফর ছেড়ে দিব। আল্লাহ পাক বলেন লাইন আনজাইতানা, হে আল্লাহ
মানুষ তখন বলে, আল্লাহ আপনি আমাকে যদি মুক্ত করে দেন এই ঢেউ থেকে, আমি সমুদ্রের পাড়ে গিয়ে তোমাকে সিজদা করব, শুকর করব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আনজাহুম ইদা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক যখন তাকে সেই সমুদ্রের ঢেউ থেকে, সে বাতাস থেকে, সে ঘূর্ণিঝড় থেকে যখন তাকে মুক্ত করে দিল, তাকে যখন নাকি সমুদ্রের পাড়ে নিয়ে আসলো, ইজা হুম ইয়াবগুনা ফিল আরদ, সমুদ্রের পাড়ে এসে সে আবার আল্লাহর সাথে বেয়াদবি, অবাধ্যতা আর বিদ্রোহ শুরু করে দিল, সে ইহসানকে ভুলে গেল। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, হে মানব জাতি, তোমরা যে অবাধ্যতা করলা, কিছুক্ষণ আগে তোমরা ভয় পেয়ে গেলা, আর এখন তোমরা আল্লাহর প্রতি তোমরা অবাধ্য হয়ে গেলা। এটা আসলে আল্লাহর অবাধ্য হও নাই, তোমরা যে বিদ্রোহ করেছো, তোমরা তোমাদের বিরুদ্ধে সেটা বিদ্রোহ করেছো, আমার বিরুদ্ধে বিদ্রোহ করা নাই। এই বেয়াদবির মাসুল তোমাকে নিজেকেই দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিসাল দিচ্ছেন দুনিয়ার জীবন সম্পর্কে। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন কিরকম? আসমান থেকে বৃষ্টির পানি আসলো, পানি আসার পরে মরা জমিন জীবিত হয়ে গেল, ঘাস উঠতে লাগলো, সেখানে অনেক ফল ফসলাদি হতে লাগলো, সবাই খেতে লাগলো। তারপরে পুরো জমিন সজীব হয়ে গেল, জমিনটা একদম সতেজ হয়ে গেল। হঠাৎ করে খরা চলে আসলো, হঠাৎ করে আল্লাহর আযাব চলে আসলো, পুরো বাগানটা দুলিশাত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এবং আল্লাহ পাক এটাকে একদম ভুসির মতো করে ফেলছেন, জমি এই শস্য ফসলাদিগুলোকে নষ্ট করে ফেললেন। এমন ভাবে করে ফেললেন আল্লাহ পাক এই সুসজ্জিত বাগানকে, ওখানে এসে মনে হচ্ছে আর কিছুই নাই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক এই দুনিয়াকে একদিন ধ্বংসাবশেষে পরিণত করে দিবেন। ঢাকাতে ভূমিকম্পের হালকা মাত্রায় ঝাঁকুনি মারছে, হালকা ঝাঁকুনি মারছে, এতে মানুষের কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ না করুক বিরাট বিরাট দালান, যদি ভূমিকম্পে যদি আল্লাহ না করুক কোনো বড় ঘটনা ঘটে যায়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর দেওয়া গজব ভূমিকম্প থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য এই পর্যন্ত বিজ্ঞান কোন কৌশল আবিষ্কার করতে পেরেছে? পারে নাই, কখনো পারে নাই। এর আগে আমি আয়াত যেটা বলেছিলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এই আয়াতটা হবে লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা সত্যকার জ্ঞানী বুদ্ধিমান লুব্বুল হয় মগজ, যাদের মগজ আছে, লুব্বুল মানে হলো মগজ, যাদের ব্রেনে মগজ আছে তাদের জন্য এখানে রয়েছে নিদর্শন। এরা কি করে? কারা মগজওয়ালা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়, দাঁড়া অবস্থায় এবং আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে। তারপর তারা মনে মনে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এটাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর পরিচয়টা কোথায়? আল্লাহর পরিচয়টা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, মানুষের স্বভাবের মধ্যে, মানুষের চেতনার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন তৈরি হয়, মানুষ যখন সৃষ্টি হয়, তখন প্রত্যেকটা মানুষ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান ফিতরতের উপরে। প্রত্যেককে আল্লাহ একটা স্বভাব দিয়ে দেন, একটা নেচার দিয়ে দেন, একটা মাইন্ড, একটা সাইকোলজি আল্লাহ পাক দেন। প্রত্যেকের মনের গোপন জায়গায় আল্লাহর একটা পরিচয় আছে, কিন্তু যে কেউ না কেউ আমাকে চালাইতেছে, কেউ না কেউ আমাকে ধাবিত করতেছে, কেউ না কেউ আমাকে উদ্ধার করবে, কেউ না কেউ আমাকে আবার ধরতে পারে, কেউ না কেউ আমাকে সাহায্য করবে। মনের ভিতরে এই অনুভূতি সবার অন্তরে কিন্তু আছে। এটা হচ্ছে আল্লাহ। এটা কাফের হোক, জালেম হোক, সবার মধ্যে কিন্তু এটা আছে। আল্লাহ পাক বলেন যে আমি সবাইকে এটা দিয়ে দুনিয়াতে আমি পাঠিয়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল, এই অনুভূতি দিয়ে আমি, এই নিদর্শন দিয়ে আমি মানুষকে পাঠিয়েছি, সবার অন্তরে সেটা কিন্তু আছে। এটা হচ্ছে ফিতরত, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক বলেন ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা হচ্ছে আল্লাহ পাকের ফিতরত। আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা নবজাতক সন্তান, প্রত্যেকটা
প্রত্যেকটা নবজাতক সন্তান পৃথিবীতে যারা আসে, বৌদ্ধের ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, হিন্দুর ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, খ্রিস্টানদের ঘরে যে নবজাতক সন্তান আসতেছে, মুসলমানদের ঘরে, নাস্তিকের ঘরে, যার ঘরে যে নবজাতক সন্তানের জন্ম হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই কিন্তু দুনিয়াতে আসে মুসলমান হয়ে। ট্রাম্পের যদি সন্তান হলে জন্ম, সেটা মুসলমান হয়ে জন্ম হয়। মোদির ঘরে বাচ্চা হলে সেটা মোদির যেদিন জন্ম হয়েছে, মোদি এই দুনিয়াতে মায়ের পেট থেকে আসছে মুসলমান হয়ে। ট্রাম্প তার মায়ের পেট থেকে আসছে মুসলমান হয়ে। চীনের প্রেসিডেন্ট মায়ের পেট থেকে বের হয়েছে মুসলমান হয়ে। এটা কার কথা? রসুলের কথা। বল এটা আবার কি কথা? এটা কোন ধরনের কথা? কোনদিন শুনি নাই। হ্যাঁ, এইটাই হাদিসের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক বাচ্চা, শিশু, নরনারী মায়ের পেট থেকে মুসলমান হয়েই এসে জন্ম হয়। আল্লাহ পাক কোনো মানুষকে কাফের হিসেবে দুনিয়াতে পাঠান নাই। কোনো মানুষ দুনিয়াতে কাফের হয়ে জন্ম হয় না, প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে এসে জন্ম হয়। তো কি হলো ঘটনা? আল্লাহ রাসূল বলেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামাসালিল বাহিমা তুনতাজু বাহিমাতান জামআ হাল তুহিসসু ফীহি জাদআ। যেইভাবে একটা নবজাতক ছাগলের বাচ্চা যেমন জন্ম হয়, পরে গিয়ে সেটা ল্যাংডালুলা হয়ে যায়, পড়ে মানুষ কিন্তু এইভাবে পবিত্র আত্মা, পবিত্র সত্তা নিয়ে মুমিন হয়ে সে মায়ের পেট থেকে আসে। তারপর তার পরিবেশ, তার মা বাবা, তার পরিবার তাকে হয়তো ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় তাকে মুজুসি বানায়, অগ্নিপূজক নাস্তিক বানায়। আজকে আমাদের মানুষ, মানব জাতি, কেউ নাস্তিক, কে সংশয়বাদী, কে মুশরিক, কে মুরতাদ, কে শাহবাগী, কেউ সেকুলার। এগুলো পরিবেশের কারণে, বুদ্ধির কারণে নয়, এগুলো মনের কারণে, মনের শয়তানির কারণে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে, সূরা রুমের আয়াত নম্বর 30 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই যে আজকে বলা হয় এই ধর্ম সেই ধর্ম, পৃথিবীতে 10, 20, 50টা 100টা ধর্ম নাই, পৃথিবীর ধর্ম মাত্র দুটো শুধু। এক ইসলামের ধর্ম, ইসলামের বিপরীত যত মতবাদ ধর্ম আছে সবগুলো মিলে একটা, সেটা হচ্ছে শিরিক। এদের পরিচয় একটা, কারণ প্রত্যেক ধর্মেই দেখবেন কোন না কোন ব্যক্তিকে তারা খোদা মনে করে বিশ্বাস করে, কথা ঠিক না বেঠিক? সুতরাং তাদের সবার চরিত্র এক। হিন্দুরা রামকে, কৃষ্ণকে তাদের প্রভু মনে করে, খ্রিস্টানরা যিশুকে তাদের প্রভু মনে করে, বৌদ্ধরা গৌতম বুদ্ধকে প্রভু মনে করে, গণতন্ত্রবাদীরা তাদের আব্রাহাম লিঙ্কনকে তাদের রাজনীতির প্রভু মনে করে, সমাজতন্ত্র যারা করে তারা কিন্তু কালমার্ক্সকে তাদের প্রভু মনে করে, কথা ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র ইসলাম বলে দিয়েছে না, প্রভু একজন, যিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি আবার বিধানদাতা, লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করেছেন, জীবনের ক্যাটালগ তার মতোই চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমি আমার রাজনীতি করব আব্রাহাম লিঙ্কন মতো, সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমি সিলেবাস পড়ব ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দিয়ে, বাউলের সাহিত্য দিয়ে, কালমার্ক্সের সমাজতন্ত্র দিয়ে, আর অ্যাডাম স্মিথের অর্থনীতি দিয়ে তাগুতের অর্থনীতি পড়ব, তাগুতের সমাজনীতি পড়ব, তাগুতের সিলেবাস পড়ব, তাগুতের কাফেরদের সেই জাহিলিয়াতের সাহিত্য পড়ব। সৃষ্টি করেছেন অথচ আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। আর আমাদের অর্থনীতি, সুদের অর্থনীতি, ঘুষের অর্থনীতি, ট্যাক্সের অর্থনীতি, আল্লাহ পাক পুরো কোরআন শরীফে কোথাও সুদের কথা বলেন না, এটাকে হারাম বলেছেন। ট্যাক্স নাজায়েজ, জনগণের উপর যে ট্যাক্স চলতেছে সেটা নাজায়েজ। কোরআন বলেছে মানুষ চলবে, নিজে সৎ ইনকাম করবে, আর যারা সৎ ইনকাম করে তারা অন্যদেরকে যাকাত দিবে। কোরআনের অর্থনীতি হবে যাকাতের। কোরআন অর্থনীতি হলো মানুষের সেবা করার, দান করার মধ্য দিয়ে। তার বিপরীত আমাদের দেশের কাঠামো দাঁড়িয়ে আছে ব্যাংক ব্যবস্থার উপরে, আর কর ব্যবস্থার উপরে, শয়তানের উপর দাঁড়িয়ে আছে।
সৃষ্টি করেছেন আল্লাহ, অর্থনীতি শয়তানের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের শিক্ষা শয়তানের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রাজনীতি শয়তানের সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে এটা শয়তানের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সংবিধান হচ্ছে শয়তান দ্বারা রচিত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা, আল্লাহর প্রতি অবমাননা। আল্লাহ পাক বলেছেন আমি তো পাহাড়ও সৃষ্টি করছি, আমি সমুদ্র সৃষ্টি করেছি, জীবজন্তু সৃষ্টি করছি, কিন্তু মানব জাতির মতো বেয়াদবি আর কেউ করে নাই আমার সাথে। সবচেয়ে নিয়ামত বেশি মানব জাতির। গরুকে দেখতে কেমন লাগে, ছাগল একটা কিরকম, সাপ দেখতে কেমন, কুমির দেখতে কিরকম, বাঘ দেখতে কেমন, সবচেয়ে বেশি মায়া লাগে আমাদের হরিণ। আপনি হরিণ হইতে চান নাকি? আপনি হ্যাঁ, সবচেয়ে মায়া লাগে আমাদের ময়ূর। আপনি ময়ূর হবেন? আপনি? আমরা ময়ূরের চেয়ে সুন্দর, হরিণের চেয়ে সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم স্ট্রাকচার, বডি, জন্তুর বডি, সব জন্তুদের বডি আর মানুষের বডি। আল্লাহ পাক বলেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ কাঠামোতে তৈরি করেছি। দাঁড়িয়ে, লম্বা, দুটো ঠ্যাং, হাত দুটো মাঝখানে, চোখ দুটো সামনে, মাথাটা উপরে দাঁড়িয়ে আছে। মানুষ রুকু করতে পারে, মানুষ সেজদা করতে পারে, মানুষ শুতে পারে, মানুষ হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে। এতগুলা গুণাবলী অন্য কোনো জন্তুকে দেয় নেই। এই স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি। আর আপনাদের শিক্ষা ব্যবস্থা কি ফাজলামি শিক্ষা দেওয়া হয় জানেন? ওরা বলে না এই স্ট্রাকচারটা এটা আগে ছিল না, আমরা আগে বানর ছিলাম, সাপ ছিলাম, মাছ ছিলাম, সমুদ্রের কীটপতঙ্গ ছিলাম আমরা। এই রাজশাহী কারাগারে আমি ছিলাম বহুদিন। আপনাদের হাসিনার মেহমান খানা, অনেক ফায়দা হয়েছে আমাদের এখানে, ইমানের ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তারা কারাগারকে ভয় পায় কেন? আওয়ামী লীগের বহু ঢুকছে কারাগারে। আমরা রাজনৈতিক পরিবার হওয়ার কারণে বিএনপি, আওয়ামী লীগ সব জায়গায় আমাদের আত্মীয় স্বজন আছে, বেচারা বহুত কষ্ট আছে এখন। তা আমি যখন বলতাম যে এই মেহমানগুলোতে রেখে দিবে তোমরা সুন্দর করে, এগুলো এই সেল যেন এরকম থাকে, কারণ এখানে যারা আমাদেরকে ঢুকাইছে এরা কিন্তু এখানে ঢুকবে। এটা যখন বলতেছি আমাকে পুলিশে বাধা দিত, কি বলেন 41 সাল পর্যন্ত আছি আমরা। ঠিক আছে, এখন কয় সাল? এটা 41 সাল নাকি? এটা 41 সাল পর্যন্ত আছি। মানে আল্লাহ পাক, আল্লাহর কাজই হলো কি জানেন? দুনিয়াতে কিছু ফেরাউন তৈরি করা, এবার দ্রাস করে এটা নামাই দেওয়া। এই আল্লাহর কাজ হচ্ছে এটা। তা আমরা এটা বুঝতে চাই না। আমরা মনে করি যে হাসিনা মনে করছে আমি আমার ঠেলায় আমি ক্ষমতায় আছি, আর আমরা মনে করতেছি আমাদের ঠেলায় হাসিনাকে নামাইছি। হাসিনাও হাসিনার ঠেলায় ক্ষমতায় ছিল না, এটা আল্লাহর চক্রান্ত ছিল, আল্লাহর প্ল্যান ছিল। ওই জন্য আল্লাহ তার উঠেছে এরকম, তার কোনো ক্রেডিট নেই এখানে। আর আমরাও হাসিনাকে নামাই নাই, হাসিনাও তার ক্ষমতায় উঠে নাই, আমরাও হাসিনাকে আমাদের ক্ষমতায় নামাই নাই। আল্লাহর প্ল্যান ছিল হাসিনাকে উঠানো, আল্লাহর প্ল্যান ছিল হাসিনাকে নামানো। সব ক্রেডিট আল্লাহর। সেই আল্লাহর বাংলাদেশ হবে আগামী দিনে। একবার হাসিনার বাংলাদেশ, আবার ডক্টর ইউনূসের বাংলাদেশ, অমুকের বাংলাদেশ, তমুকের বাংলাদেশ, এই দিন শেষ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটা বিশ্বাস না করলে প্যান্ডেলের ভাইয়েরা আমরা মুসলমান না কেউ। আমাদের কোরআন কবরস্থানে পড়ার জন্য আসে নাই। আমাদের কোরআন হিন্দুদের ভগবত গীতার মতো গাউ গাউ করার জন্য না, এটা শুধু খালি পাইন পাইন করবা সেজন্য নয়। আমাদের কোরআন আমাদের জীবনকে ঠিক করার জন্য। আমাদের কোরআনের সাথে বাইবেলকে মিলাই লাভ নাই। বাইবেলের কোন পৃষ্ঠায় জীবন ব্যবস্থার উল্লেখ নাই, কোথাও নাই। মহাভারতের, রামায়ণের, বেদের, ভগবত গীতার, ত্রিপিটক পড়েছি আমি সবকিছু। এখানে কোনো রাষ্ট্র কাঠামো নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো অর্থনীতির ফর্মুলা নাই। একমাত্র কোরআন প্রত্যেকটা জীবনের প্রতিটা বিষয়ের সমস্যার সমাধান দিয়েছে। নারীদেরটা নারীদেরকে, পুরুষদেরটা পুরুষদেরকে, রাজনীতিটা রাজনীতির ভাষায়, অর্থনীতিটা অর্থনীতির ভাষায়, ইতিহাসেরটা ইতিহাসের ভাষায়। আগামী দিনে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সিলেবাসকে পরিবর্তন করতে চায়, কোরআনকে সামনে রেখে যদি তারা নতুন সিলেবাস প্রণয়ন করে, বিজ্ঞান থাকবে, কোরআনকে নিয়ে যদি তারা সামনে আগায়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সারা দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হতে পারবে। আর যদি আমরা গোলামদের গোলামি করি, আমরা যদি আমাদের দুনিয়ার প্রভুদের তথাকথিত তাগুত প্রভুদের অনুকরণ করি, আমরা এই কুলোহারা না মুসলমান হতে পেরেছি, না আমরা আমেরিকান স্মার্ট সেকুলার হতে পেরেছি। আসলে আমরা কিছুই হতে পারি নাই। আমরা উট পাখি হয়ে গেছি, উট পাখি। আমরা কিছুই না। ওরা তো ডাইরেক্ট সেকুলার, স্মার্ট সেকুলার। ওরা ওদের মতো হয়ে গেছে, নাস্তিকরা, কাফেররা কাফেরদের মতো।
সাহাবায়ে কেরাম পরিপূর্ণ মুসলমান ছিল। আমরা এই যুগের যারা আছি আমরা এরকম জগা খিচুড়ি মার্কা, আমরা না ভালো কাফের হতে পেরেছি, দুনিয়া কামাইতে পারছি, আর না ভালো মুসলমান হতে পেরেছি। আমরা কই থাকবো? আমরা কাফেরদের সাথে সাথে জাহান্নাম আমাদের ঠিকানা ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আল্লাহর পরিচয় এটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি অনেকগুলো আয়াত পড়েছি এখানে। আল্লাহ পাক এটা বলছেন ফিতরা, ফিতরা মানুষের নেচার, মানুষের স্বভাবের মধ্যে, নেচারের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের প্রত্যেকের, আমরা তো মুসলমান, আমাদের তো আছেই। আপনি যদি হিন্দুর সাথে কথা বলে দেখেন, একদম একটা নাস্তিকের সাথে গিয়ে কথা বলে দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা প্রগতিশীল, নিজেকে গর্ব করে, কমিউনিস্ট মনে করে, বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটা প্যান্ট শার্ট পরে, চুলটাকে খোলা রাখে, হুজুরদেরকে ঘৃণা করে, রাজাকার আর জঙ্গি বলে সবাই আমাদেরকে, নিজেকে খুব সে স্মার্ট মনে করে, তার সাথেও একান্ত কথা বলে দেখেন, প্রত্যেকের জীবনের মধ্যে একবারে নিজের যে ব্যক্তিগত অনুভূতির জায়গার মধ্যে সে একটা জায়গায় সে কিন্তু অসহায়, এবং সে ভাবে যে একজন আমাকে হয়তো রক্ষা করতে পারে। কথা বুঝে আসে না এমন আপনাদের? হ্যাঁ, প্রত্যেকের জীবনে এমন কিছু লাইফ হিস্টরি আছে। প্রত্যেক এই তো মানুষের সামনে আসছে প্রফেসর হিসেবে, প্রগতিশীল হিসেবে, মডার্ন হিসেবে, কিন্তু তার ভিতরে, তার ঘরে বাসায় কোনো না কোনো সময়ে সে এমন এক অসহায় হয়ে যায়। সে বুঝে যে এখানে কেউ না কেউ আছে, আমি যাকে অস্বীকার করতেছি, কেউ না কেউ আছে যার কাছে আমার ফিরে যেতে হবে, কেউ না কেউ আছে যিনি আমাকে উদ্ধার করবে, কেউ না কেউ আছে যিনি আমাকে ধরবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই একটা অনুভূতি সবার মধ্যে আছে। এই অনুভূতিটাকে সে কাজে লাগিয়ে যে ঘোষণা দিবে বিশ্বাসের, এই সাহসটা সে করতে পারে নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা সাহস করে ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাই জ্ঞানী, আমরাই সফল, আমরাই হচ্ছে মানব জাতির আসল, আমরা রহস্য উদ্ঘাটনকারী, আমরা শিক্ষিত সমাজ। কথা ঠিক না বেটি? এটা আল্লাহ পাকের কারিশমা। দুনিয়াতে যারা শিক্ষিত, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পরিচয় দেয় নাই, আর যারা সাধারণ মানুষ তারা কিন্তু আল্লাহর পরিচয়কে তারা উদ্ঘাটন করতে তারা পেরেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় তো অনেক হয়ে যাচ্ছে, 11:50, 12টা বেজে গেছে, আসছি দেরিতে করে। আমার ভাইরা, এই কোরআন কারীম আমাদের সামনে রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কোরআন শুধু আখিরাতের লৌহে মাহফুজে লেখা আছে আসমানের উপরে আর কবরের পারের জন্য, নাকি এই আসমান যেমন লৌহে মাহফুজে আছে কবরের পারেও তো আমরা পড়ি? এই কোরআন আমাদের মানুষের বাস্তব জীবনের, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে, এই কোরআন আমাদের রাজনীতির সমাধান দিতে পারে, অর্থনীতির, আমাদের জীবনের সব রকমের সমাধান দেওয়ার মতো এই সক্ষমতা কোরআনের আছে? এই কথার উপর আমাদের আস্থা আছে কিনা? আমাদের আস্থা আছে কোরআনের উপরে? আস্থা থাকলে তারপরও কেন আমরা মানবতাবাদের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সমাজতন্ত্রের কথা বলি, ধর্মনিরপেক্ষবাদের কথা কেন বলি, আমরা প্রগতিশীলতার কথা কেন বলি, আমরা বিজ্ঞানবাদকে আমরা কেন খোদা বানিয়েছি, মানবতাবাদ বলে আল্লাহর সাথে কেন বিদ্রোহ করছি? একদিকে আমরা কোরআনকে বিশ্বাস করি, আবার দুনিয়ার আধুনিক বিভিন্ন মতবাদে আমরা নিজেকে হারিয়ে আমরা নিজের ঈমান থেকে আমরা বিচ্যুত হয়েছি। এটা এক ধরনের হিপোক্রেসি, এটা এক ধরনের ভণ্ডামি, এক ধরনের, এটা নিজের সাথে নিজে একটা বেঈমানি করা ছাড়া এটা কিছুই নয়। এটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে তুলতে হবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলোকে জ্বালাতে হবে আমাদের। কোরআন শুধু আমার আত্মাকে প্রশান্ত করবে না। কোরআন পড়ে দেখুন, গান গেয়ে দেখুন, আপনার শান্তি লাগবে গান গাইলে, সাময়িক টেনশন লাগবে না, বরং আরো খারাপ লাগবে, বরং তারপর ধরে নিলাম সাময়িক। আর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে দেখুন, আপনার মনটা স্থায়ী প্রশান্ত হয়ে যাবে। আপনি কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন দৈনিক। কোরআন কারীম আল্লাহ পাক কি বলেছেন আমাদের জন্য, আপনি দিক নির্দেশনা পাবেন। আপনি প্রতিদিন কোরআন কারীমের কোনো না কোনো আয়াত 1 পৃষ্ঠা বাংলা অনুবাদ ভালো করে বুঝে পড়বেন। ওই দিনে যত ঘটনা আপনার সাথে ঘটবে তার প্রত্যেকটা জবাব ওইখানে আপনি পাবেন। আগামীকাল মঙ্গলবার সকালবেলা আপনি কোরআন শরীফ পড়বেন, 1 পৃষ্ঠা বাংলা অনুবাদ ভালো করে বুঝবেন। ওই মঙ্গলবার দিনে যত ঘটনা ঘটবে তার প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন। আমাদের জীবন বিভিন্ন উচ্চাই চড়াইয়ের মধ্যে যাচ্ছে, আমাদের মনকে প্রশান্ত করা দরকার। কোরআন ছাড়া প্রশান্ত হওয়া সম্ভব নয়। একদিন আমার ভাইয়েরা এই বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু
এই আমেরিকা থাকবে না, এই ভারত থাকবে না। আল্লাহ পাক সাময়িক এই ফেরাউনদেরকে ছাড় দিয়েছেন। আমি তাদেরকে রশি ঢিল দিয়েছি। অ্যাটম বোম বানাচ্ছে, গাজায় হামলা করতেছে, এরোপ্লেন বানাচ্ছে, বিজ্ঞানের প্রযুক্তিতে তারা অন্যতম হচ্ছে। বলিউডের নাটক দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে, মানুষকে নানানভাবে তারা এই প্রযুক্তির জৌলুস দিয়ে তারা মানুষকে একদম চোখ ধাঁধানো উন্নয়ন দেখিয়ে মানুষকে আল্লাহ বিমুখ করতেছে। একদিন হঠাৎ করে দেখবে এই বিশ্বতে জ্বালানি নাই, এই বিশ্বে জলবায়ু ধ্বংস, এই বিশ্বের আকাশ বাতাস পাল্টে গেছে, এই বিশ্বে প্রাকৃতিক গজব শুরু হয়েছে, ওটাকে মোকাবেলার শক্তি বিজ্ঞানের নাই। দুনিয়াতে আল্লাহ পাক গজব দিয়ে দেখিয়ে দিবেন। সুতরাং গজব আসার আগেই আল্লাহকে চিনতে হবে, বুড়ো হওয়ার আগেই চিনতে হবে। তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বুঝতে হবে যে আমি হজ করে এসে ভালো হয়ে যাব, আমি বয়স্ক হলে বড় হয়ে যাব, আমি এখন একটু স্মার্ট দাঁড়িয়ে রাখতেছি না, পরে বড় হলে আমি দাঁড়িয়ে রাখবো। মেয়েরা বলতেছে আমি এখন স্মার্ট, ইউনিভার্সিটিতে অনার্স করি, আমি আর একটু বিয়ে শাদী হয়ে বাচ্চারা চাকরি দুটো হলে তারপর আমি পর্দা করব। এই সুযোগ তুমি নাও পেতে পারো। ওই সময়ের তওবা করার কোনো দাম নাই। কবি বলেছেন, দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি। যৌবন অবস্থায় আল্লাহকে চিনা, স্মার্ট অবস্থায় আল্লাহকে চিনা। সাহাবে কেরামের জীবনী পড়ে দেখুন, সাহাবে কেরামদের মেজরিটি অফ দ্য সাহাবাদের সংখ্যা গরিষ্ঠ সাহাবী তারা তরুণ ছিলেন। কি ছিলেন? তারা ইয়াং ছিলেন। সাহাবাদের বয়স কম ছিল বেশিরভাগ সাহাবাদের। আল্লাহ রাসূল তাই বলেছেন, নুসরতু বিশ-শাবাব, আমাকে নওজোয়ানরা আমাকে সাহায্য করেছে। সাহাবে কেরামদের ছেলেরা মেয়েরা বয়স কম ছিল। এই যৌবন বয়সে সাহাবে কেরাম আল্লাহর পরিচয় তারা পেয়েছে। তাদের মধ্যে পাপ করার ক্ষমতা ছিল, জুলুম করার ক্ষমতা ছিল, এবং আল্লাহকে অস্বীকার করে দুনিয়ার জীবনকে কমফোর্ট করার তাদের সামর্থ্য ছিল। কিন্তু তারা কি করলেন? তারা এই জীবনের সমস্ত চাহিদাকে মিটিয়ে দিয়ে আল্লাহর পরিচয়কে তারা প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক কথা, রাত শেষ হয়ে যাবে। মানব জাতির আজকে যে ক্রাইসিস শুধু একটাই, সেটা হলো মানব জাতি কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। যারা কোরআনকে যারা মানে না, কোরআনকে যারা একদম শুরু থেকে মানেই না, অমুসলিম, আল্লাহর গুসা এদেরকে নিয়ে বেশি না। আল্লাহ এদেরকে তো ছাড় দিয়ে রাখছেন, এদেরকে বানাইছেন ধরার জন্য আখিরাতে জেলখানা তৈরি আছে এদের জন্য। দুনিয়াতে আল্লাহ পাক এদেরকে অনেক কিছু দিয়ে রাখছেন। আল্লাহর রাগ, ক্রোধ, গুসা হলো আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছিলাম, তোমরা ভালো মতো দুনিয়াতে কিভাবে চলবা সেজন্য আমি কোরআন তোমাদেরকে দিয়েছি। কিন্তু কোরআন পাওয়ার পরেও তোমরা কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়েছো। এই আয়াতটা আমি পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা দৃশ্যের কথা আমাদেরকে বলছেন। কিয়ামতের দিন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে মানুষ। ইয়া'আদ্দু যালিম, ওই জালেমরা, কোরআনকে অস্বীকারীরা, তারা দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে। ইয়াকুল, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় আফসোস, কেন আমি রাসূলের পথে আমি চলি নাই। ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে হাই হাই আমি অন্যজনকে আমি বন্ধু বানিয়েছি। কার্ল মার্কসকে বন্ধু বানিয়েছি, আব্রাহাম লিঙ্কনকে আমি বানিয়েছি, ভারতকে, আমেরিকাকে, রুশকে, চাইনাকে, কাফেরদেরকে, তাগুতকে আমি বন্ধু বানিয়েছি আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে। এটা সে স্মরণ করবে কিয়ামতের দিন। প্রত্যেকে যারা যেই মতবাদ ধারণ করে, মুসলমানের ঘরে জন্ম হওয়া মানুষ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষার মধ্যে যেই মতবাদকে লালন করেছে দুনিয়াতে, সেই মতবাদের কথা চিন্তা করে সে আফসোস করবে, হাই কি করলাম, হাই কি করলাম। লাইতানি লাম আত্তাখিজ ফুলান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি। সে তো আমাকে আল্লাহর পরিচয় থেকে আমাকে সে সরিয়ে দিয়েছিল দুনিয়াতে। আমাকে সে সেকুলার বানিয়েছে, আমাকে সে প্রগতিশীল বানিয়েছে, আমাকে বস্তুবাদী বানিয়েছে, আমাকে দুনিয়াদার বানিয়েছে, আমাকে রাসূল থেকে, কোরআন থেকে সরিয়েছে। হায় আফসোস।
ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক বলেন দুনিয়াতে শয়তান তোমার সাথে দুস্তি খাতিল করে, বন্ধুত্ব স্থাপন করে, সে কৌশলে তোমাকে দেখাবে এই হুজুরদের সাথে চলিস না, এই কোরআন পড়লে বড় তুই এতিম থাকবি, পয়সা কামাইতে পারবি না, তুমি দাড়ি না কাটলে তোমাকে স্মার্ট বলবা না, তুমি বেপরদা না হলে তোমাকে স্মার্ট রমণী বলবা না, তোমার সৌন্দর্য দেখা যাবে না, এইটা সেটা নানান রকমের দুনিয়া জৌলুস দেখাইয়া শয়তান তোমাকে বিভ্রান্ত করে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আসল বিপদের সময় আস্তে করে শয়তান কেটে পড়বে। শয়তানের কাজ হলো দুগা দিয়ে কেটে পড়া। শয়তানের কাজ হচ্ছে দুনিয়াতে মানুষকে বিভ্রান্ত করে বিপদের সময় সে কেটে পড়বে। খাযুল বলা হয় কাজের সময় সাহায্য না করা। ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং তখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে বিচার দিবেন, হে রব, আমি তো কোরআন নিয়ে এসেছিলাম কিন্তু মানুষ আমার এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে। আসুন আমার ভাইরা, বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, মানুষ এখন মোটামুটি কিছু স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, ইসলামপন্থীরা এখন ক্ষমতার স্বপ্ন দেখতেছে। আগের দিনে যারা মজলুম ছিল রাজনৈতিক দল, তারাও এখন ক্ষমতার স্বপ্ন দেখতেছে। আমার কথা হলো, আমরা যারাই যে স্বপ্ন দেখি না কেন, আমাদের স্বপ্ন একমাত্র কোরআন নিয়ে। আমরা যদি হাসিনা মুক্ত বাংলাদেশে শুধু নিজেদের ক্ষমতার চিন্তা করি কোরআনকে বাদ দিয়ে, স্পষ্ট এটা আমি বলে দিতে পারবো, আরেকটা মুসিবতে পড়ার জন্য সবাই তৈরি থাকবেন। কোরআনকে ছাড়ার কারণেই হাসিনাকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাক। এবং আল্লাহ বহুদিন এই জুলুম নির্যাতনে রাখার পরে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। ওই সময় বলতে পারতেন জুলুমের কারণে কোরআনকে বাস্তবায়ন করতে পারতেছি না। এখন তো সেই জুলুম কমে গেছে অনেকটা। আল্লাহ পাক বেশি দিনে নিয়ামত রাখবেন না। আগামী দিনে আমাদের আপনাদের প্রধান সংগ্রাম হবে ঘরে 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 ঘরে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোরআনের চর্চাকে বাড়িয়ে দেওয়া, ইমানের চাষ করা, ইমানদার হওয়া। এটা আমার এই কথাগুলো, এগুলোর দ্বারা এটা মনে করবেন না আমি শুধু আধ্যাত্মিক বয়ান দিয়ে খানকার পীর মুরিদ হওয়ার জন্য বলতে এসেছি। আমরা আলহামদুলিল্লাহ শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে এসেছি। আমাদের দাদাদেরকে, চাচাদেরকে, ফুফুদেরকে, ডানে বামে আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে আমরা ক্ষমতার বিশাল জায়গায় আমরা দেখেছি, দেখতেছি। তারা ব্যর্থ হয়েছে। এই ডক্টর ইউনূস আমাদের সামনে যে ফর্মুলা দিয়েছেন, এটা আমাদের মুক্তি দিবে না। হাসিনার 72 সংবিধান, তার উন্নয়নের প্রকল্প আমাদেরকে দিশা দিতে পারে নাই। যারা বর্তমানে আছে, আগামীতেও আসে। এক শয়তানের খপ্পর থেকে আরেক শয়তানের খপ্পর আমরা পড়তে যাচ্ছি। এক সময় আমরা কুমিরের পেটে ছিলাম, এখন বাঘের পেটে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমাদের মুক্তির পথ একমাত্র আল কোরআন ছাড়া কিছুই নয়। এটা আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। এটা আমাদের জীবনকে বদলে দিবে, আমাদের মানসিকতা বদলে দিবে, আমাদের পরিবারের শান্তির নহর বই আসবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে আর কোনো গজব থাকবে না, আযাব থাকবে না, ইফটিজিং, দর্শন, মারামারি, হানাহানি, কোনো অরাজকতা, পারস্পরিক কোনো দ্বন্দ্ব, বিরোধ থাকবে না, কোনো অভাব থাকবে না, দারিদ্র থাকবে না। কয়েক বছরের মধ্যে সব নিঃশেষ হয়ে যাবে যদি কোরআনকে আমরা বাস্তবায়ন করি। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এই নগরবাসী যদি তারা আল্লাহকে ভয় করে, আমি আসমান থেকে সব রকমের বরকতের ফয়সালা করে দেব তাদের জন্য। আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। কোরআন ছাড়া বাংলাদেশের এই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। কোরআন ছাড়া বাংলাদেশের মানুষকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কোরআন ছাড়া এই দেশকে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। এই পুলিশ দিয়ে, এই আমলা দিয়ে, এই বাহিনী দিয়ে, এই অফিসারদেরকে দিয়ে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি এটা জাতীয় উপহার দিবেন? কখনো হবে না। আমরা আবার আরেকটা বেয়াদবি করতে যাচ্ছি আল্লাহর সাথে, আরেকটা গর্ত আমরা পড়তে যাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, যারাই যে দল করি না কেন, কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ আজিজ। সালাত যখন কায়েম হবে আমাদের সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তখন ছেলেরা মেয়েদের দিকে বদনজর দিবে, আর বদনজর দিবে। আমাদের মেয়েরা তখন এমন সমস্ত আচরণ করবে, পোশাক আশাক বা অন্যান্য ইয়েতে, যার কারণে তার উপর সে আক্রান্ত হয়।
যখন সালাত কায়েম হবে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যখন কায়েম হবে, মানুষের চরিত্র উন্নতি, আখলাকের উন্নতি হবে, সেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি, চোর ডাকাত থাকবে না। কিন্তু সেখানে এখানে যতই আপনি দুর্নীতি বিরোধী দমন কমিশন করেন না কেন, বাহিনী করেন না কেন, কোনো লাভ নাই। এটা সালাতের মধ্যেই অ্যাকশন আছে। সালাত হলো তাকওয়ার বীজ, সালাত হলো তাকওয়ার একদম তাকওয়ার ইনজেকশন। সালাত যেখানে থাকবে সেখানে দুর্নীতি নির্মূল হয়ে যাবে সেখানে। এই জন্য আপনি সমস্ত প্রতিষ্ঠানে সালাতকে বাধ্যতামূলক করতে হবে। আমার ভাইয়েরা, আমরা তো বিদেশ থেকে বহুত সাহায্য নিয়ে থাকি, সুদ, বিদেশি ঋণ, জনগণের উপর কর। এখানে কেউ কি আছেন যারা কর ছাড়া আছেন? কর ট্যাক্স। হ্যাঁ, একটা বাচ্চা সে যে তার একটা সামান্য একটা চকলেট কিনতেছে, এটার পিছনে কর আছে না নাই? আমাদের অর্থনীতি কর, জুলুম করা হচ্ছে আমাদের উপরে। একটা বিদেশ থেকে গাড়ি আনবেন, ওরে বাপরে বাপ কত দাম, কি পরিমাণ ট্যাক্স আমাদের দেশের উপরে, কত জুলুম আমাদের উপরে। আমি কয়েকদিন আগে মালদ্বীপ গিয়েছিলাম। মালদ্বীপকে মানুষ মনে করে গরিব দেশ, আমি গিয়ে অবাক হয়ে গেছি। আমিও গরিব মনে করেই গেছিলাম সেখানে, গরিব মনে করে টাকা নিয়ে গেছি কম, পরে ধরা খেয়েছে ওখানে গিয়ে। তো মানে আমি কি লজ্জাজনক বিষয় আর কি এটা। হ্যাঁ, গরিব টাকা, বাংলাদেশি টাকা, আরো কিছু ডলার মনে করছি, এটা নিয়ে বাপরে কত কত টাকা দানি হয়ে যাবে আমার ওখানে গিয়ে। ওখানে ওগুলো আমার 2 দিনের হোটেল ভাড়া হয়নি, এখানে টাকা। এটা বাংলাদেশের চেয়ে 10 গুণ ধনী দেশ এটা মালদ্বীপ। সেই মালদ্বীপে ইসলামের চর্চা, একটা মূর্তি পুরা মালদ্বীপে কোথাও নেই, একটা মূর্তি নেই মানুষ, একটা মসজিদে বেদাত নেই, একটা মসজিদে বেদাত নেই, একটা মসজিদে বেদাত নেই। একটা কুত্তাও দেখি না মালদ্বীপে, আমি একটা কুকুরও দেখিনি। মালদ্বীপের যারা মেয়ে, সমস্ত মেয়েরা ওদের এই স্কার্ফ পরা, অরিজিনাল যারা মালদ্বীপ। যারা নেপাল থেকে গেছে, হিন্দুস্তান তারা একটু বিপদ, কিন্তু যারা মালদ্বীপে তারা সরকার পুরো মালদ্বীপের প্রায় 1000 সেখানে ছোট ছোট ল্যান্ডস আছে, পানির মানে দ্বীপের মতো, সুন্দর সুন্দর সুইমিং পুল, আমাদের এখানে সুইমিং পুল মানে হচ্ছে ল্যাংটামি, ফাইজলামি আর বদমাশি এখানে, নাউজুবিল্লাহ। এটা প্রগতি। মালদ্বীপের মেয়েদের তো টাকা তোমাদের চেয়ে বেশি, সুন্দর। আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে গেছিলাম সাথে, আফিফা, 7 বছর বয়স, সাথে ও আমারে বলছে বাবা সুইমিং পুলে নামবে। এখন আমি তো হুজুর মানুষ, আমার সাথে আরো দাওয়াতি ভাইরা আছে, হুটহাট করে তার নামতে পারি না। কিন্তু দেখুন, আমি সাথে আমার মেয়েকে নিয়ে নামছি, আমি ওকে একটু ওকে সাথে সময় দিচ্ছি, এক জুব্বর পরে নামছি। সুবহানাল্লাহ, শিকার জন্য বলতেছি। বিরাট বিরাট সরকার সমুদ্রের সাথে পুকুরের মতো করে তারা বিরাট বিরাট সুইমিং পুল, এত ভদ্র সভ্যখনকার মেয়েরা, সমস্ত মেয়েদের এখানে হেজাব পরা, বোরকা পরা, ওইভাবে তারা শালীনভাবে একদিকে কিন্তু আছে, আমিও আছি ওখানে, কিন্তু আমি একদিকে আমার মেয়েকে নিয়ে ওকে করতেছি। এত এত মানে চক্ষু শীতলকারী পরিবেশ, কোন মেয়ের কোন বডি কাউর দিকে কার কোনো নজর নেই। ওরা একদিকে ওদের মতো পরিবার সদস্য নিয়ে করতেছে, বোরকা পরে, হেজাব পরে, তারা পরিবার সদস্যরা একদিকে, বিরাট কেউ দিকে কারোর কোনো এখানে ফিল্ম মিক্সিং কোনো সিস্টেমই নেই সেখানে। মসজিদগুলোতে সুন্নতের চর্চা, সুবহানাল্লাহ। তো এই মালদ্বীপে দেখলাম চাল, ওখানকার মালদ্বীপে 6 টাকা চাল, চিনির দাম 6 টাকা। অথচ এই মালদ্বীপে 1 ইঞ্চি মাটি নেই যেখানে যেখানে চাল উৎপাদন হয়, পুরোটা পাথরের। এটা এখানে 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 আপনার ফল ফ্রুট উৎপন্ন হবার, অর্থাৎ ধান চাষ হবার কোন সিস্টেমেই সেখানে নেই। এটা বাংলাদেশের মধ্যে এরকম মাটি না, সেটা সবগুলো ভারত থেকে, পাকিস্তান থেকে এগুলো আসে ওদের। সেই মালদ্বীপে যেখানে একটা চাল সেখানে উৎপাদন হয় না, বাহির থেকে চাল নিয়ে আসা হয়, বা আমি জানি না অন্য কোনো দ্বীপে, মোটামুটি সেখানে চাল বাহির থেকে সমস্ত কিছু, সব কিছু, মুরগি বলেন, চাল বলেন, ডাল বলেন, সব বাহির থেকে আমদানি করা হয়, কোনো কিছু উৎপাদন সেখানে হয় না। সেখানে যে বারাকাত চাউলের দাম, সেখানে মালদ্বীপের টাকা 6 টাকা, আর বাংলাদেশের টাকায় এই 6, ওখানে একটা এখানকার 6 টাকা, 6 দ্বিগুণ দিলে কত হয়? 36। আর এখানে চালের দাম কত? বাংলাদেশে চাউলের, মালদ্বীপে চালের দাম কত? 36 টাকা বাংলাদেশি। আর এখানে চালের দাম কত? অথচ এখানে আমাদের দেশের চাউল কি হয়? উৎপাদন হয়। আমার ভাইরা, আরো উদাহরণ দিতে পারবো। শান্তি শৃঙ্খলা হাসিনার সময় তো ছিল না, অথচ বিগত 1 বছর তার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। চুরি, ডাকাতি, হানাহানি, বরকত নাই, বরকত নাই, বরকত নাই। জানি না কোন সময় কোন ভূমিকম্প এসে
এই বাংলাদেশকে দুলিশাত করে দেয় আমি বুঝতেছি না। আল্লাহর গজব, আল্লাহর রাগ এই দেশের উপরে। আমি তোদেরকে হাসিনা জুলুম থেকে রক্ষা করলাম, অথচ তোরাই আমার সাথে বিয়াদবি করতেছিস। তোদের দরকার ছিল এখন কোরআনের শাসন কায়েম করা, শরিয়ার দিকে ধাবিত হওয়া, সেটা না করে তোরা জুলাই বিপ্লব, জুলাই সনদ, আগে ছিলাম ভারতপন্থী, এখন তোরা হয়ে গেছিস এখন সবাই আমেরিকান পন্থী। এখন তো আল্লাহ জাতির জন্য ভালো ফয়সালা করবে। মালদ্বীপের আমাদের থেকে গরিব দেশ, আমাদের থেকে গরিব দেশ, কোনো জমি নেই, ল্যান্ড নাই। এবার আমি শুনছি তারা নাকি অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করে রাখছে, কোন সময় তলে চলে যায়, ঠিক নাই, তলে গেলে কয়েক লাখ মানুষ আছে যেগুলো অস্ট্রেলিয়া নিয়ে যাবে অলরেডি। এমন একটা দেশ, কি উন্নত দেশ, কি ইয়ে দেশ, এটা কেন বরকত, এটা কি বরকত। আজকে সৌদি আরবে দেখেন বরকত নাই, কারণ আমেরিকার সাথে তাদের খাতির। পাকিস্তানে গিয়ে দেখুন শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কারণ পাকিস্তান জেনারেল্লাহ ওই আমেরিকার দালালি করতে হতে দেশ সময় শেষ। আমাদের মুসলমানদের কাজ হলো নিজের সম্পদকে মূল্যায়ন না করে আল্লাহকে ভালো না বেসে শুধু বিদেশের দালালি, বিদেশের গোলামি, শুধু এটাই শুধু আমাদের কাজ। আমার ভাইরা, আমার ভাইরা, আমাদের মুক্তির পথ এটাই, কথাটি না বেঠিক? আমাদের রাজনীতি কোরআন, অর্থনীতি কোরআন, এটাতে কবরও শান্তি, দুনিয়াতেও শান্তি। আজকের মেসেজ এটা। আমি দুর্বল, ক্লান্ত, আর আমাদের অনেক সময় হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, আর কথা দীর্ঘায়িত করব না। আমরা সবাই ওয়াদা করি, আমরা ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের মায়েরা বোনরা হতে আসে কিনা জানি না আশেপাশে কোনো প্যান্ডেলে, আমার মেয়েদেরকে বলবো আমরা কোরআন চর্চা শুরু করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোরআন চর্চা করলে মনশান্তি হবে, আল্লাহও সন্তুষ্ট হবে। আমাদের ঘরের দারিদ্রতা, আমাদের অভাব, আমাদের সব সংকট সবকে দূর হয়ে একটা সমৃদ্ধ সুন্দর জীবন ইনশাআল্লাহ চলে আসবে আমাদের মধ্যে, যদি কোরআনকে ধরি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের কোরআনওয়ালা বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা বাংলাদেশ আমাদেরকে আল্লাহ পাক উপহার দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।